ইজি লাইফ ফার্মা, বাংলাদেশে একমাত্র পরিবেশক ইজি টেলিশপ প্রাইভেট লিমিটেড। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। যে বয়সে লোকে লাঠি, ক্রাচ, হুইল চেয়ারের সাহায্য নেয়, সেই বয়সে এনারা যোগ, জুডো, তাইচি করছেন। এনাদের সুস্থ জীবনের রহস্য লুকিয়ে আছে বেদিবা আয়ুর্বেদিক সংস্থায়। বয়সের সাথে সাথে সবচেয়ে কষ্ট হয় হাঁটু বা হাড়ের ব্যথার কারণে। আর এই ব্যথা মানুষকে না চলাফেরা করতে দেয়, না উঠতে বসতে দেয়, না শুতে দেয়। মানে পুরোপুরিভাবে আপনি অন্যের উপর নির্ভর হয়ে পড়েন। এই যন্ত্রণাকে অনুভব করতে পেরেছে বেদিবা আয়ুর্বেদিক সংস্থা অর্থায়ু ওষুধ আবিষ্কার করে। আজ আমি বেদিবা সংস্থায় এই আয়ুর্বেদ আর অর্থায়ুর ব্যাপারে বিস্তারে জানতে এসেছি। বৈদ্যমশাই, এই অর্থায়ু কি সব রকমের হাঁটুর ব্যথা বা গাঁটের ব্যথায় আরাম দেয়? অন্যবাবু, আমাদের প্রাচীন ঋষিমুনিরা শরীরে হাঁটুর গঠন দেখে তার গাঁট, হাড়, মজ্জার প্রকৃতি, মাংসপেশি আর স্নায়ুর সঞ্চালন এই সব মাথায় রেখে এই ওষুধ আবিষ্কার করেছেন। হাঁটুর ব্যথা বেশিরভাগই বয়স বাড়ার সাথে সাথে হয়, যার মুখ্য কারণ হলো হাঁটু বা হাড়ের মধ্যে থাকা মোলায়েম গদি মানে কার্টিলেজের ক্ষয় হয়ে যাওয়া আর হাড়ের মধ্যে থাকা রস কমে যাওয়া, কোনো পুরনো চোটের জন্য হাঁটু ফুলে যাওয়া বা হাঁটু থেকে আওয়াজ বেরোনো। এই সব কারণের জন্য হাঁটুর যন্ত্রণার থেকে অর্থায়ু রোগীকে খুব তাড়াতাড়ি আরাম দেয়। 50 বছর বয়সে আমার হাঁটুর ব্যথা শুরু হয়। যন্ত্রণা এতটাই বাড়ে যে হুইল চেয়ারের প্রয়োজন হয়। তখন বুঝতে পারি জীবন কিভাবে নরক হয়ে যায়। অর্থায়ু ব্যবহার করে আমার হাঁটুর যে ব্যথা ছিল না, সেটা বিনা অস্ত্রোপচারে একদম কমে গেছে। আপনি কি হাঁটুর ব্যথায় ভুগছেন? চিকিৎসার পেছনে কি অনেক খরচা আর সময় নষ্ট করার পরেও আপনার হাঁটুতে যদি যন্ত্রণা থেকে যায়, আপনার এই যন্ত্রণা থেকে আপনাকে আরাম দিতে বেদিবা আয়ুর্বেদের অনেক বছরের রিসার্চ আর প্রচেষ্টা আবিষ্কার করেছে অর্থায়ু। আপনার জয়েন্টস আর মাসলসের যে কোনো ধরনের ব্যথা অনেক কমিয়ে দিতে সক্ষম হয়। অন্যবাবু, এটা হলো আমাদের চিকিৎসা কেন্দ্র। এই ভদ্রলোক অনেক দিন ধরে হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। উনি গতকালই এসেছেন আমাদের কাছে, আর আমরাও সঙ্গে সঙ্গে ওনার চিকিৎসা শুরু করে দিয়েছি। অর্থায়ু লাগানোর পর কতটা উপকার পেয়েছেন আপনি? আনুবাবু, আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না যে কত উপকার পেয়েছি। এত বছর ধরে যে আমার ব্যথা ছিল, সেটা সত্যি সত্যি অনেকটা কমে গেল। কিন্তু এই অর্থায়ু এত দ্রুত কাজ কি করে করে, যদি জানান তাহলে খুব ভালো হয়। অন্নবাবু, অর্থায়ু আমাদের আয়ুর্বেদের হাজার বছরের পুরনো বিধির হিসেবে বানানো এক এমন ওষুধ যার উপকারিতা অপরিসীম। দেখুন, যখনই আমরা এটাকে হাঁটুর ওপরে লাগাই, এটা দ্রুত গতিতে ভেতর অবধি পৌঁছে যায় আর ভেতরে গিয়ে এক বিশেষ ধরনের উষ্ণতার উৎপত্তি করে, যার জন্য হাঁটুর ব্যথা আর ফোলা আস্তে আস্তে কমতে শুরু করে। অর্থায়ু হাঁটুর হাড়ের মজ্জার, শিরা, উপশিরা, হাঁটুর মালাই চাকিকে মজবুত করে। এর নিয়মিত ব্যবহারে হাঁটুর হাড়ের ভেতরে থাকা রসে তারল্যতা বজায় থাকে। তাতে হাঁটুর যন্ত্রণায় কাতর রোগী মাত্র কিছুদিনের মধ্যেই অসহ্য যন্ত্রণা থেকে অনেকটা আরাম পায়। 10 বছর ধরে আমার হাঁটুতে খুব ব্যথা ছিল। আমি ওয়াশরুম পর্যন্ত যেতে পারতাম না, ঘরে চলাফেরা করতে পারতাম না। আমি আমার ছেলেকে বললাম, আমার ব্যথা তো সহ্যের বাইরে চলে গেছে। আমার ছেলে অর্থায়ু এনে দিল, আমি লাগালাম আর খুব আরাম পেলাম। এখন তো আমি চলাফেরা করতে পারছি, দৌড়াদৌড়ি করতে পারছি, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছি। এইটা হলো সেই জায়গা যেখানে আমাদের ওষুধ তৈরি করা হয়। বৈদ্যমশাই, এই গাছগাছড়া দিয়ে অর্থায়ু বানানোর পদ্ধতি কিরকম? কিছু বিশেষ পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো সরস বিধি। আচ্ছা, এতে গাছগাছড়াগুলোকে জ্বালিয়ে তার ভস্য বার করা হয়। আর দ্বিতীয় পদ্ধতি হলো কথ। এই পদ্ধতিতে গাছগাছড়াগুলোকে বেশ কয়েকদিন ধরে সেদ্ধ করা হয় আর তারপর তার রস বার করা হয়। আচ্ছা। আর তৃতীয় পদ্ধতি হলো কল্ক। এতে আমরা গাছগাছড়াগুলোর মূলগুলো নিয়ে ওগুলোকে বেটে নিই, আর বেটে ওগুলো আমাদের ওষুধে ব্যবহার করি। চতুর্থ পদ্ধতি সিতু কাসায়। আমরা বেশ কয়েকটা গাছগাছড়াকে রাতভর জলে ভিজিয়ে রাখি, আর সকাল হতেই পাতলা কাপড়ে সেটা ছেঁকে নিই আর তার গুণটুকু বার করে নিই। আর পঞ্চম বিধি হলো স্নেহদ্রব্য। এতে আমরা গাছগাছড়ার রস আর তেল বার করে নিই। এই গাছগাছড়া নিশ্চয়ই খুব দুর্লভ। সে তো বটে। এইগুলো সিলেক্ট কি করে করেন, মানে খুঁজে কি করে বের করেন? অন্যবাবু, এ হলো গন্ধপুরা। এই ওষুধ আমরা মেঘালয়ের জঙ্গল থেকে নিয়ে আসি।
এই গাছ সারা বিশ্বের মধ্যে খুবই উৎকৃষ্ট মানের আর খুবই গুণের। এর সাহায্যে পায়ে চোট লাগা, হাড়ের ব্যথা, ফুলে যাওয়া, টান পড়া সব কমে যায়। আচ্ছা, এটা হলো অশ্বগন্ধা। এর মূলটা বার করার সময় আমরা কোনো রকম লোহার যন্ত্র ব্যবহার করি না। যদি আমরা লোহার ব্যবহার করি তাহলে এটা বিষাক্ত হয়ে যাবে। বৈদ্যমশাই, খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তা তো খুব বেরোবেই। সুন্দর ফ্রেগ্রেন্স রয়েছে। যে সুগন্ধটা আপনি পাচ্ছেন সেটা হলো এই মার্জুরান গাছের থেকে, যেটা আমরা হিমালয় থেকে এনেছি। এর বিশেষ ব্যাপার হলো এটার ফুল আসার আগেই পাতাগুলো ছিঁড়ে নিতে হয়। ওই অবস্থায় এর পাতার মধ্যে খুবই শক্তি থাকে। একবার পাতাগুলো ছিঁড়ে ফেলবার পর সেগুলো দিয়ে গোছা বানানো হয়, আর ওই গোছাগুলো অন্ধকার ঘরে রেখে দেওয়া হয় যতদিন না পর্যন্ত পাতাগুলো পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। আর পাতাগুলো শুকিয়ে গেলে আমরা ওগুলো গুঁড়ো করে নিই। বৈদ্যমশাই, সার কথা এই বেরোলো যে অর্থায়ুকে কার্যকরী বানানোর জন্য, উত্তম বানানোর জন্য এত প্রচেষ্টা করতে হয়। অর্থায়ী ওষুধ তৈরি করতে সব রকম বৈদিক নিয়ম আর খুঁটিনাটি ব্যাপার খুবই সাবধানতার সঙ্গে পালন করতে হয়। হাঁটুর ব্যথার কারণে যে মানুষটা 12-13 বছর বাড়িতে কাটিয়ে দিয়েছে, 2 মাসের কম সময় যদি তার হাঁটু সেরে যায়, নিজেই যদি সে বাজারে যেতে পারে, বাইক চালাতে শুরু করে, লাফালাফি করতে শুরু করে, যাবতীয় কাজ সব করতে শুরু করে, আর এই আশ্চর্য আমার জীবনে ঘটিয়েছে আয়ুর্বেদিক ঔষধি অর্থায়ু। যদি অর্থায়ুতে এত দুর্লভ গাছগাছড়া থাকে, তাহলে আপনারা এত কম দামে কিভাবে এটা সবার কাছে পৌঁছে দিচ্ছেন? শরীরের যে কোনো ধরনের ব্যথার থেকে আপনি যে চেষ্টা করেন তার কিন্তু কোনো মূল্য হয় না। মানুষের কষ্ট দেখে মানব জাতির কল্যাণ, যাতে সব শ্রেণীর মানুষ তার থেকে লাভবান হন। আমাদের ড্রাইভারদের জীবনে যদি সবচেয়ে বড় কোনো সমস্যা থাকে তা হলো হাঁটুর ব্যথা। পেন কিলার খেয়ে খেয়ে ট্যাক্সি চালাতাম, অর্থায়ুর অনুষ্ঠান দেখি আর আমি আনিয়ে নি। আজ 20 দিন হলো লাগাচ্ছি, আমার হাঁটুর ব্যথা অনেক কমে গেছে। ক্লাচ চিপতে, ব্রেক চাপতে কোনো অসুবিধা হচ্ছে না এখন। ডাক্তারবাবু, আমি আপনার কাছে জানতে চাইবো যে হাঁটুর ব্যথার প্রধান কারণ কি হতে পারে, আর আয়ুর্বেদ এটার ব্যাখ্যা কিভাবে করে? মানুষের শরীরে রোগ প্রধান 3টি কারণে হয়: বাত, পিত্ত আর কফ। এগুলো প্রাকৃতিক ক্রিয়া। আমাদের শরীরে অন্ত্রের মধ্যে 0.4% হাইড্রোক্লোরিক অ্যাসিড অনবরত তৈরি হতে থাকে, আর এটা খাবার হজম করতে আমাদের সাহায্য করে। অনিয়মিত খাওয়া দাওয়া, গ্যাস সৃষ্টি করে এমন খাওয়া দাওয়া, তাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি মাত্রায় উৎপন্ন হতে থাকে। যখন অ্যাসিড বেশি মাত্রায় তৈরি হয় তখন বাতও বেশি হয়। সেই বাত যখন খুব বেশি পরিমাণে বেড়ে গিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, তখন সেখানে ব্যথার সৃষ্টি হয়। এইরকম ব্যথাকে অর্থায়ু খুব ভালো করে ঠিক করতে পারে। অর্থায়ুর ওষুধ হাঁটুতে লাগাবার পর এমন অনুভূতি হয় যেন মনে হয় এটা শরীরের ব্যথাকে ভেতর থেকে টেনে বের করে দিচ্ছে। আমার মায়ের মাত্র 40 বছর বয়সেই ডান হাঁটুতে ব্যথা শুরু হয়ে গেছিল। 2 মাস আগে আমার এক আয়ুর্বেদিক চিকিৎসকের সাথে দেখা হয়। উনি আমাকে মায়ের জন্য অর্থায়ু ব্যবহার করতে বলেন। ওষুধ লাগানো 2-4 দিনের মধ্যেই ব্যথা কমতে শুরু করে। 15 দিন পর উনি আমার হাত ধরে ধরে হাঁটতে শুরু করেন, আর আজ 1.5 মাস পরে তো আমার মায়ের হাঁটুতে ব্যথার কোনো চিহ্ন মাত্র নেই। আপনি কি ডক্টর আর হসপিটালের চক্কর কাটতে কাটতে নাজেহাল হয়ে পড়েছেন? দামি দামি ওষুধ আর সাপ্লিমেন্টের পেছনে জলের মতো টাকা খরচা করেও হাঁটুর ব্যথার কোনো আরাম পাননি? তাহলে আপনার পুরনো ব্যথার থেকে উপকার পেতে অর্থায়ু আজই এক্ষুনি আনিয়ে নিন আর আপনার হাঁটুতে লাগান। অর্থায়ুর সাহায্যে আপনার যে কোনো পুরনো ব্যথায় আপনি খুব উপকার পাবেন। আমি ডক্টর ভাগ্যশ্রীকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইবো। হ্যাঁ। দেখুন, এই হাঁটুর ব্যথার যে প্রবলেম হয় বা সমস্যা হয়, সেটা কি ছেলেদের বেশি হয় না মেয়েদের বেশি হয়? অনুবাবু, গাঁটের ব্যথা আর হাঁটুর ব্যথা বেশিরভাগ মহিলাদের মধ্যেই দেখা যায়। সাধারণ মহিলারা সকালে সবার আগে উঠে পড়েন আর রাতে সবার শেষে শুতে যান, সব থেকে বেশি কাজকর্ম করেন, কিন্তু তারা নিজেদের যত্ন, খাওয়া দাওয়া এসবে নজর রাখতে পারেন না, আর তার ফলস্বরূপ তাদের দুর্বলতা আসে শরীরে। তাই যখন তারা ডক্টরের কাছে যান, তাদের সরাসরি নি রিপ্লেসমেন্টের পরামর্শ দেওয়া হয়। অথচ অর্থায়ুর মধ্যে যে গাছগাছরা আছে, তার মধ্যে যে তত্ত্ব আছে, সেগুলো মহিলাদের শরীরে যে ঘাটতি আছে তা সম্পূর্ণ করে। তাই কিছুদিনের মধ্যেই ওনাদের হাঁটুর ব্যথা বা গাঁটের ব্যথা অনেক কমে যায়। মহিলারা ঘরে আর বাইরে 2 জায়গাতেই সমানভাবে দায়িত্ব পালন করে যান। এইভাবে ব্যালেন্স করে চলা সমস্ত মহিলাদের জীবনে হাঁটুর ব্যথা অনেক সময় এক মুখ্য সমস্যা হয়ে দাঁড়ায়। আমি সেই সব মহিলাদের আজ বলতে চাই যে আপনারা আজ পর্যন্ত যে যন্ত্রণা সহ্য করে এসেছেন, তার থেকে আরাম পাওয়ার রাস্তা আপনাদের সামনেই রয়েছে।
এই যে আমার হাঁটুর ব্যথা না, ভগবান যেন শত্রুকেও না দেন। পুরোপুরি হুইল চেয়ারের উপর নির্ভরশীল ছিলাম। আমার বৌমা অর্থায় ঔষধের বিজ্ঞাপন দেখে আর বৌমা সেটা আনিয়ে নেয়। ওষুধে দারুণ উপকার দিল। 15 দিনে আমি উঠতে পারলাম, উঠে বাথরুমে গেলাম, বাগানে চলে গেলাম। হাঁটুর ব্যথা যতই পুরনো হোক, অর্থায় ঔষধের ব্যবহারে আপনার উপকার হবে। মানুষেরা ব্যথার চিকিৎসার জন্য হসপিটালে যান, তাও মানুষের কমপ্লেন্ট চালু থাকে, অভিযোগ থাকে যে যন্ত্রণা কিছুতেই কমছে না। অন্নবাবু, যখন আপনি কেমিস্টের কাছে যান তখন আপনাকে চিকিৎসার নামে পেন কিলার হাতে ধরিয়ে দেয়। এতে রোগ সেরে যায় না, শুধুমাত্র কিছুক্ষণের জন্য আপনার ব্যথা একটু কম হয়। অথচ অর্থায়ু হাঁটুর ভেতরে পৌঁছে গিয়ে ব্যথাকে কম করে দেয়। তার উপর এটা ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয় থেকে সার্টিফাইড। হাঁটুতে এত যন্ত্রণা হতো যে মনে হতো পা দুটো কেটে ফেলে দিই। হঠাৎই আমি অর্থায়ুর প্রোগ্রাম দেখলাম, এই ওষুধ আনিয়ে নিলাম, আমি খুব আরাম পেলাম। ইনশাল্লাহ অর্থায়ু লাগানোর পর আমি এখন খুবই ভালো আছি। সংসারের প্রধান চালক স্বামী স্ত্রী দুজনেই, এরা দুজনেই পরিবারের প্রধান। হাজব্যান্ড বা ওয়াইফ দুজনের মধ্যে একজনও যদি হাঁটুর ব্যথার কারণে শয্যাশায়ী হয়ে পড়েন, তাহলে বাকি পরিবারের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। যে যন্ত্রণা আজ পর্যন্ত সহ্য করে আসছেন, তার থেকে রক্ষা পাওয়ার একটা রাস্তা অর্থায়ু। দ্বিতীয় সন্তানের জন্মের পরেই আমার ওজন হঠাৎই বাড়তে লাগলো। দুটো হাঁটুই ফুলে গেল। আমি মাত্র 2 মাস অর্থায়ু ওষুধ আমার হাঁটুতে লাগালাম আর আমার হাঁটুর ব্যথা অনেক কমে গেল। গত বছর যখন বয়স্কদের 4 ধাম নিয়ে যাওয়ার জন্য বাস পাড়া থেকে বেরোলো না, আমাদের খুব ইচ্ছে ছিল যাত্রায় যাওয়ার, কিন্তু হাঁটুর ব্যথার জন্য যেতে পারিনি। যে কোনো কাজের জন্য ওনাকে হুইল চেয়ারের সাহায্য নিতে হতো আর আমাকে লাঠির। কিন্তু সত্যি বলতে আমাদের উপকার হয়েছে আয়ুর্বেদিক ঔষধি অর্থায়ু থেকে। এটা এতটাই কার্যকারী ওষুধ যে 1.5-2 মাস ব্যবহার করে আমাদের হাঁটুর ব্যথা উপশম হয়ে গেছে। আমাদের হাঁটু এত ভালো হয়ে গেছে যে এবছর আমরা 4 ধাম যাত্রাও করে এসেছি। হাঁটুর ব্যথা শুধু আপনাকেই নয়, বরং আপনার পুরো পরিবারকে অচল করে দেয়। এতে আপনার যন্ত্রণার বোঝা আপনার পুরো পরিবারকে বইতে হয়। আপনি যাতে কারো উপর বোঝা না হন, সেই জন্য এখন আপনার কাছে আয়ুর্বেদের সবথেকে উৎকৃষ্ট আর কার্যকরী ওষুধ রয়েছে অর্থায়ু। অর্থায়ু ব্যবহার করে আপনার হাঁটুর বা গাঁটের ব্যথা অনেকটা কমে যাবে। নাতিপুতিদের স্কুলে নিয়ে যাওয়া হোক, তাদের সাথে পার্কে খেলা হোক, পুত্রবধূকে সাহায্য করা হোক, বাজার থেকে সবজিপাতি কেনা হোক, এই সমস্ত কাজ যেগুলো আপনি আগে করতে পারতেন না, সেগুলো সহজেই করতে পারবেন। যেসব তীর্থস্থানে আপনি যন্ত্রণার জন্য পৌঁছতে পারতেন না, অর্থায়ু ব্যবহার করে সেই সব স্থানে গিয়ে আপনি দর্শন করার আনন্দ উপভোগ করতে পারবেন। দেখুন, আমি হেমকুণ্ড সাহেবের দর্শন করতে এসেছি। আমি পালকি বা খচ্চরের ব্যবহার করিনি, আমি নিজের পায়ে হেঁটে উপরে উঠেছি। এটা অর্থায়ু ঔষধির কামাল। হ্যাঁ, যত টাকা আপনি হাঁটুর এমআরআইতে খরচ করেন, সেই টাকায় 4 জনের চিকিৎসা হয়ে যায় এই অর্থায়ুর সাহায্যে। আমি যতই প্রশংসা করি এই অর্থায়ু ঔষধির, যদি এর সত্যি আপনাকে জানতে হয় তাহলে এটা আপনাকে একবার ব্যবহার করতেই হবে। আমাদের পরিবারে যদি কারুর হাঁটুর ব্যথা হয়, তাহলে আমরা অর্থায়ু ওষুধটাই ব্যবহার করি। আমাকে যদি কেউ 1 লক্ষ টাকাও দেয়, তবুও আমি এই অর্থায়ু ওষুধটা ব্যবহার করা বন্ধ করব না। লাইফ খুব ফাস্ট হয়ে গেছে আজকাল। সন্তান আর বাবা মার মধ্যে দূরত্ব ক্রমশ বেড়ে চলেছে। সন্তানরা অনুভব করতে পারে না যে তাদের মা বাবা হয়তো হাঁটু বা গাঁটের ব্যথায় কষ্ট পেয়ে চলেছেন। আমি সেই সব সন্তানদের বলতে চাই যে অর্থায়ু আপনাদের একটা সুযোগ দিচ্ছে আপনাদের মা বাবার জীবনে আনন্দ ফিরিয়ে দেওয়ার। বাস একটা কল করার প্রয়োজন, অর্থায়ু আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। আমার বাবার হাঁটু বেঁকে গিয়েছিল, উনি যেখানেই বসতেন আর উঠতেই পারতেন না। তারপর আমি একদিন টিভিতে বিজ্ঞাপন দেখি অর্থায়ু ঔষধির। আমি বেদিবা সংস্থায় ফোন করি আর সেই সংস্থার লোকেরা 2 দিনে আমার গ্রামের বাড়ির ঠিকানায় এই ওষুধ পাঠিয়ে দেয়। আজ প্রায় 1-1.5 মাস হয়ে গেল। এখন আমার বাবার হাঁটুর ব্যথা প্রায় নেই বললেই চলে। বন্ধুরা, অর্থায়ুর নির্মাণ প্রক্রিয়া আপনারা অনেক মন দিয়ে খুঁটিয়ে দেখেছেন। এই ওষুধের সাহায্যে চিকিৎসা নিচ্ছেন এমন মানুষেরা নিজেদের অনুভূতি আমাদের জানিয়েছেন। এই সব দেখার পর আমি বিশ্বাসের সাথে বলতে পারি যে হাঁটুর ব্যথার জন্য অর্থায়ু এক সাশ্রয়ী মূল্যের সঠিক চিকিৎসা পদ্ধতি। আপনাদের সবার সুস্থ জীবন আর দীর্ঘায়ু হওয়ার জন্য কামনা করছি।
ইজি লাইফ ফার্মা, বাংলাদেশে একমাত্র পরিবেশক ইজি টেলিশা প্রাইভেট লিমিটেড।